প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 2024 সালে ঢাকা বোর্ডে যে 5 নং সমস্যাটি এসেছিল তার আজকে আমরা সমাধান শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপক আমরা বোর্ডেই তুলে দিয়েছি। আমরা সমস্যার সমাধানের জন্য কিছু সহায়ক তথ্য জেনে নেব। কিছু সহায়ক তথ্য বলতে আজকের এই উদ্দীপক থেকে চলতি সম্পদ জানব। চলতি সম্পদ প্রাপ্য বিল এবং নগদ তহবিল, এই 4টি সম্পদকে চলতি সম্পদ বলা হয়। আজকে চলতি সম্পদ 40,000 টাকা। চলতি দায় সম্পর্কে আমরা জানব উদ্দীপক থেকে। আজকে এই দুইটি প্রদেয় হিসাব এবং প্রদেয় বিল হিসাব চলতি দায়। চলতি দায়ের পরিমাণ 20,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি সহায়ক তথ্য জানব বহির্দায়। আজকের অঙ্কে আমাদের 15% ঋণ রয়েছে এবং চলতি দায় রয়েছে 20,000 টাকা। মোট বহির্দায়ের পরিমাণ 40,000 টাকা। এই সহায়ক তথ্যটি জানার পর আমরা সরাসরি ক নং প্রশ্নের উত্তর জানব। ক নং প্রশ্নের উত্তরে বলেছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। চলতি মূলধন অনুপাত নির্ণয়ের সূত্রটি হচ্ছে কার্যকারী মূলধন ভাগ চলতি দায়। এখন প্রশ্ন, কার্যকারী মূলধন কিভাবে বের হয়? এই কারণে আমরা কার্যকারী মূলধন না লিখে সরাসরি চলতি সম্পদ মাইনাস চলতি দায় লিখেছি। অর্থাৎ চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যই হচ্ছে কার্যকারী মূলধন। তাহলে কার্যকারী মূলধন ভাগ চলতি দায়, যখন আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নিয়ে আসছি, তাহলে আমার চলতি সম্পদ 40,000 টাকা, চলতি দায় 20,000 টাকা। চলতি সম্পদ আর চলতি দায়ের পার্থক্য হলো আমার 20,000 টাকা, আর চলতি দায় হচ্ছে 20,000 টাকা। আমরা জানি অনুপাত বিশ্লেষণ করতে চাইলে উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ দিতে হয়। তাহলে উপরেও 20,000, নিচেও 20,000। 20,000কে দিয়ে ভাগ দিলে আমার গণনা ফল আসে 1। আমরা জানি অনুপাত বিশ্লেষণের এই চলতি মূলধনের আদর্শ অনুপাত 1:1। তাহলে প্রশ্ন যে আমরা ক্যালকুলেশন করলে যে আমরা সংখ্যাটা পাবো 1, তাহলে 1 কেন ব্যবহার করলাম? শিক্ষার্থী বন্ধুরা, চলতি অনুপাতে আমাদের গণনা কার্যে যে সংখ্যা বের হয় তার সাথে সবসময় আমরা 1 ব্যবহার করি, কেননা যে সংখ্যা দ্বারা ভাগ দিই সেই সংখ্যা সমান 1 বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা খ নং প্রশ্নের উত্তর শিখব। চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করা। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে আজকে আমাদের সহায়ক তথ্য হিসেবে আমরা দেখলাম চলতি সম্পদ 40,000 টাকা। তাহলে চলতি সম্পদ 40,000 টাকা এবং চলতি দায় 20,000 টাকা। তাহলে 40,000 টাকাকে 20,000 টাকা দিয়ে ভাগ দিলে আমাদের ক্যালকুলেশন করলে বা ক্যালকুলেটরে আমাদের গণনা কার্য দেখায় 2। তাহলে কেন আমরা 1 ব্যবহার করব? শিক্ষার্থী বন্ধুরা, যে সংখ্যা দ্বারা ভাগ দিই সেটা সমান সমান সবসময় 1 হয়। তাহলে 2:1। চলতি অনুপাতের আদর্শ মান 2:1। তড়িৎ অনুপাত। খ নং প্রশ্নে এসেছে তড়িৎ অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ অনুপাত নির্ণয় করতে তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায় লেখা যায়, কিন্তু আধুনিক পদ্ধতিতে তড়িৎ দায়ের পরিবর্তে চলতি দায় লেখাই উত্তম। এই কারণে আমরা তড়িৎ সম্পদ ভাগ চলতি দায় ব্যবহার করেছি। তাহলে আজকের আমার উদ্দীপকে তড়িৎ সম্পদ বলতে কোনো সম্পদ নেই। তাহলে আমি তড়িৎ সম্পদ কিভাবে পাবো? শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি গণনা কার্য করে দেখিয়েছি। তড়িৎ সম্পদ চলতি সম্পদ মাইনাস সমাপরিমোচক। তাহলে চলতি সম্পদ 40,000 টাকা, সমাপরিমোচক 20,000 টাকা। চলতি সম্পদ থেকে সমাপরিমোচক 20,000 টাকা দিলে পার্থক্য দ্বারা 20,000 টাকা। এই 20,000 টাকার নাম তড়িৎ সম্পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি 20,000 টাকা বসিয়েছি, এটাই তড়িৎ সম্পদ। আর চলতি দায় আমরা 2 নং সহায়ক তথ্যে পেয়েছি 20,000 টাকা। তাহলে 20,000 দিয়ে 20,000 টাকাকে ভাগ দিলে গণনা কার্যে 1 বের হয়। 1 ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ দিচ্ছি সেটা সমপরিমাণ 1। এই জন্য অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে 1:1 আমরা উত্তরে লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, খ নং প্রশ্ন জানার জন্য আমরা এর সাথেই ক এবং খর সাথেই গ নং প্রশ্নের উত্তরটি আমি এখনই দেখিয়ে দিচ্ছি।